নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ভবানীপুরের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হলো ময়নায় লা লিগার টেকনিক্যাল সাপোর্টে তারা একটি আবাসিক একাডেমি করছেন। ময়নার প্রত্যন্ত গ্রামে একটি স্কুলের সহায়তায় এই একাডেমি চলবে। এই একাডেমিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষার্থী রয়েছেন। 3টি এজ গ্রুপে 25 জনকে নিয়ে 75 জন শিক্ষার্থী থাকবেন এই একাডেমিতে। গত 1 বৈশাখ লা লিগার সহায়তায় ভবানীপুর প্রো লিগের জন্য এই প্রকল্পটি লঞ্চ করেছিল। বছর ঘোরার আগেই তারা আবাসিক একাডেমি করছে, যা নিঃসন্দেহে বাংলার ফুটবলের ক্ষেত্রে একটি বড় খবর। এই একাডেমিতে চূড়ান্ত খেলোয়াড়দের বাছাই পর্ব চলছে এবং এইখানে বিভিন্ন এজ গ্রুপে যে খেলোয়াড়দের নেওয়া হবে সেখানে যেন বয়স চুরি না হয়, বয়স বাড়ানো না হয়, সেই ব্যাপারে কর্তৃপক্ষ অত্যন্ত সচেতন। সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পের সঙ্গে যুক্ত কোচ এবং কর্মকর্তারা কি বললেন চলুন শুনে নি। Aligns very well with the purpose to provide opportunity to more kids to enjoy and to practice under the methodology of the La Liga Academy. Aligns very well with our target to provide more opportunities to the talent players that can be in different locations. I think that this new location will have a good setup for the kids to grow their talent. I want to thank Vavani FC and also Mr. Aparo for all the efforts that they are putting in this new program. I would just want to say thanks to them. And from our side, from the La Liga Academy, we will provide the support, the technical support for the coaches to grow their experience, their performance on ground, so the kids can have a better program to develop their skills and their talent. So thank you everyone, all the best for this new program coming up. আমি বড়বন্ধুপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। আমার নাম রঞ্জিত কুমার সামন্ত। একেবারে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক একেবারে শেষ প্রান্তে আমার বিদ্যালয়, রিমোট এরিয়া, যেখানে প্রায় 2000 স্টুডেন্ট আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে, এবং রেসিডেন্সিয়াল স্কুল যেখানে প্রায় 600 স্টুডেন্ট আমাদের পড়ার হিসাবে থাকে। একটি স্কুল গ্রাউন্ড রয়েছে, সুইমিং পুল রয়েছে, বাথটাব রয়েছে, জিম রয়েছে, হেলথ সেন্টার রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে স্কুলের নিজস্ব। আমরা চেষ্টা করেছি যে ফুটবল বাঙালির খেলা, এবং এক সময় আমি এই কলকাতাতে পড়াশোনা করেছিলাম গ্রাম থেকে এসে, এবং আদ্যপান্ত একটি মোহনবাগানের সাপোর্টার হিসাবে যখন আমার কাছে সুযোগ এলো যে এই ধরনের একটা একাডেমি করা যায়, আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য তখন সেই সুযোগটাকে আমি গ্রহণ করেছি। আমার কাছে মনে হয়েছে মোহনবাগান এবং ভবানীপুর ক্লাব আমাদের স্বপ্নের দুটো ক্লাব, একই বৃন্তে দুটো ফুল। সঙ্গে সঙ্গে সেই সুযোগটা গ্রহণ করেছি, এবং আমাদের মূল উদ্দেশ্য ভবানীপুর ক্লাবের হাত ধরে বাংলায় ফুটবলের একটা জোয়ার আসুক, এবং সেখানে আমাদের বিদ্যালয় থেকে যদি কিছুটা আমাদের স্টুডেন্টকে একেবারে গ্রাসরুটস লেভেল থেকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে বাংলার যে লাইফলাইন ফুটবলে সেটাকে আমি সজাগ রাখতে পারব। এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবার পক্ষ থেকে ভবানীপুর ক্লাবের সচিব রয়েছে, সেক্রেটারি রয়েছেন, এবং আমাদের বিশেষ করে সিও অপূর্ব বাবু, সত্যি খুব মনের বড় মানুষ, দেখতেও তো অপরূপ, কর্মে অপরূপ, হৃদয় অপরূপ, এবং গুণী অপরূপ, সত্যি অপরূপ, নাম যথার্থ। তো সেই দিক থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের পক্ষ থেকে আসুন না সবাই হাত ধরাধরি করে একেবারে গ্রামাঞ্চল থেকে পুরো বাংলায় আবার ফুটবলের জোয়ার আসুক। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। এক মিনিট,
আপনাদের সাথে যোগাযোগটা কিভাবে হলো একটু যদি বলে দেন। যোগাযোগ, আমাদের বিদ্যালয়ে একটি ফুটবল টুর্নামেন্ট হয়, রঞ্জিত সিপিসি ফুটবল টুর্নামেন্ট। আমাদের এক ছাত্র স্কুল হোস্টেলে দীপাবলি রাত্রে ওই আলো জ্বালতে গিয়ে পড়ে যায় এবং তিনি মারাও যান 1976 সাল। তখন থেকে তার স্মৃতিতে আমরা 2024 পর্যন্ত প্রতি বছর রঞ্জিত সিটি ফুটবল টুর্নামেন্ট করি, 50 বছর করেছি। এবং সেই 50 বছরের ফুটবল টুর্নামেন্টে পূর্ব মেদিনীপুরের প্রচুর স্কুল আমাদের ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং সেখানে আমাদের অমিত ভাই এবং আমাদের চণ্ডীচরণ সামন্ত এবং অমিত বর্মন ভাই ওরা যোগাযোগ করে এবং অপরূপ বাবু সেই সঙ্গে আরো ওনাদের যে ছিল, আমি ঠিক ভুলে যাচ্ছি সেই সময়, ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের ফাইনাল ম্যাচ দেখতে যান এবং সেখানে আমাদের ফাইনাল ম্যাচে প্রায় 20 থেকে 30 হাজার ফুটবল লাভার্স ওই খেলাটা দেখার জন্য, ফাইনাল খেলাটা দেখার জন্য আসে এবং ওনারা দেখে খুব ভালো লাগে। এবং আমরাও চেয়েছিলাম যে এই ফুটবল কেবলমাত্র এই ময়দানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে একটু গ্রামাঞ্চলে যদি যাই, গ্রামের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, আমরা বিশ্বাস রাখি এবং ওই ট্যালেন্টটাকে খুঁজে বের করে যদি আনা যায় তাহলে ফুটবলে কিন্তু একটু জোয়ার আসবে। এবং আমি খুব ধন্যবাদ লাকি পার্সন যে আমাদের পাশে মিগুয়েল স্যার রয়েছেন, যার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স পৃথিবী জুড়ে লালিগার মতো একটা জায়গা থেকে তিনি এসেছেন আমাদের ভারতবর্ষে গ্রামে গঞ্জে, ওনাকে আমরা পেয়েছি। সেই সঙ্গে আমাদের ক্লাবের যে সাপোর্ট, সেই সাপোর্ট আমরা পেয়েছি। সুতরাং আমি আশা করছি আগামী দিনে সব ধরনের যে ফুটবলের উন্মাদনা সেটা গ্রামাঞ্চল থেকেই শুরু হোক আর তার ঢেউটা শেষ হোক আমাদের এই ময়দানে এসে। সাপোর্ট করে, দেখুন সবটাই ফুটবল বা ক্রিকেট চালানো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে নিজের পকেট থেকে তোমাকে টাকা দিয়ে চালাতে হবে। সো এই ওভারঅল যে সাপোর্টটা পাই তার জন্যই আমাকে যারা প্রশংসা করে, আই এম নোবডি অ্যাকচুয়ালি, আমার ওপরে ভার, আমি সেটা এগিয়ে নিয়ে যাই, কিন্তু এই সাপোর্ট গুলো না পেলে কোনোটাই হতো না। এবং আজকে এই যে একাডেমিটা, আমরা আজকে মালয়েশিয়ায় গিয়ে জিতেছি বাচ্চাদের আন্ডার 14 ক্যাটাগরিতে। আজকে আমরা এই যে একটা রেসিডেন্সিয়াল একাডেমি টাই আপ করছি, এর জন্য আমি এটাও আজকের এই প্রোগ্রামের দ্বারা আমি অনেক সমস্ত কর্পোরেটকেও অনুরোধ করব যে আজকে এই যে সান অফ দ্য সয়েলকে প্রমোট করা বা এই ফুটবলকে প্রমোট করা, স্পোর্টসকে প্রমোট করা, যাতে তারা তাদের সিএসআর অ্যাক্টিভিটি থেকে এটাকে সাপোর্ট করে। কারণ সমস্ত কিছুই যদি আপনি বড়ভাবে করতে চান তাহলে একটা কর্পোরেট সাপোর্ট লাগবে, কর্পোরেট পেট্রোনেজ লাগবে, সেটা ছাড়া কিন্তু যে কোনো কিছু একটা সময় এগোতে গিয়ে একটু থমকে দাঁড়ায়। সো সেটা একটা ব্যাপার। এবং আরেকটা, আপনাদের মিডিয়াদেরও অনুরোধ করব যে আমাদের এই কাজগুলো একটু সামনে আনবেন, যাতে অনেকের আইডিয়া নেই, যারা জানে না যে এমনি কাজ সত্যি হতে পারে। আমরা বলছি না যে আমরা ভালো কাজ করছি, আপনারা জাজ করুন। যদি আমরা ভালো কাজ করি সেটাকে দয়া করে পাবলিসিটি দিন, কারণ সেটা দেখেও 10 জন ইন্টারেস্টেড হবে আমাদের সাথে জয়েন করার জন্য, বা তারাও যদি নিজেরাও আসে এই কাজে, তাহলেও কিন্তু ক্রীড়া জগতের উন্নতি হবে, ফুটবলের উন্নতি হবে। সো ওয়ান্স অ্যাগেন, what Miguel, I've been speaking in Bengali, I've been telling them that you don't judge us by the work, by what I am saying. Judge us by the work we are doing and give us good coverage so that we can go to corporates, because without corporate support, after a point you cannot proceed further. So I would again like to thank La Liga Schools, আর আমি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনকেও অভিনন্দন জানাচ্ছি যে তারা এমনি একটা জায়গায়, এমনি একটা কাজে, এমনি একটা প্রয়াসে এগিয়ে এসেছে। এবং আমি আশা করব
বাংলার আরো অনেক স্কুলের সাথে আমরা এই রেসিডেন্সিয়াল একাডেমি করতে পারবো, যাতে ফুটবল বা অন্য কোনো স্পোর্টস যেমন ফুটসল, ফুটবল সবকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।